পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। ঠিক সেই সময় আপনাদেরকে প্রশ্ন করছি, আপনাদের এই খন্তিপাড়া সহ আপনাদের আর যে পার্শ্ববর্তী গ্রামগুলো আছে মুসলিমদের, ঠিক সেই সময় কজন মুসলমান করোনা আক্রান্ত হয়ে মরেছে? এতেই বোঝা যাচ্ছে যে আল্লাহ মুসলমানদের সাথে আছে। এই বাবু, অত জোরে চিৎকার করছো কেন? একেবারে ব্যাটারির চার্জ দেখো না। এই বয়সে এরকম, তাহলে আর 5টা বছর গেলে হবে কি, চিন্তা করছেন? তো বলছিলাম আপনাদেরকে যে কথা, আমাদের জন্য একজন সাহায্যকারী যিনি হচ্ছেন মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু সব থেকে দুঃখ কোথায় জানেন? মুসলমান আকাশের একটা চাঁদ দেখলে মসজিদ ভর্তি করে দেয়, আবার আকাশের আরেকটা চাঁদ দেখলে মুসলমান মসজিদ ফাঁকা করে দেয়। সামনে পবিত্র রমজানুল মুবারক মাস, আর একটা মাসের পর লক্ষ্য করে দেখবেন মসজিদ সম্পূর্ণ একবারে পরিপূর্ণ হয়ে গেছে। আবার ঈদের দিনের চাঁদ দেখে তারপরের দিন থেকে মসজিদ ফাঁকা। এরকম হয় না? মাইকিং করবেন তখন যে একটি হারানো বিজ্ঞপ্তি, আমাদের মসজিদে কিছু মুসাল্লি ছিল, মাথায় ছিল টুপি পরনে পাঞ্জাবি, তাদেরকে নামাজের মধ্যে পাওয়া যেত, এখন আর দেখতে পাওয়া যায় না মসজিদে। কোনো সহৃদয় মানুষ যদি তাদের দেখে থাকেন, তাহলে দয়া করে আমাদের মসজিদে পুনরায় তাদেরকে আবার আসার সুযোগ করে দেবেন বা মসজিদে পৌঁছে দেবেন, নাকি? আশ্চর্য। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে? আর সারা পৃথিবীর মানুষ যদি আর নামাজ পড়ে, তো আল্লাহর যে পজিশনে আছেন, সে পজিশন থেকে মনে হয় পৃথিবীর মানুষ একটু আল্লাহকে উপরে উঠিয়ে দিবে, নাকি? এরকম কিচ্ছু নয়। নামাজ পড়লে নিজের লাভ, না পড়লে নিজের ক্ষতি। এজন্য বলতে চাচ্ছি, আসুন নিজের পরকালটা সুখময় করে। বন্ধু আমার, ভূমিকাতে অনেক কথা থাকলো, সে সমস্ত কথা আর বলতে পারছি না বা চাই না, কারণ পরিবেশ সাথ দিচ্ছে না। মানুষ না থাকলে এমনিতেই বলতে ভালো লাগে না। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে একটা উদাহরণ দিচ্ছে, উদাহরণটা মনে রাখুন, তাহলে পরে আলোচনা বুঝতে খুবই সুবিধা হবে। বাবু কথা বন্ধ করো, এই ছোট ছোট বাচ্চাগুলো কথা বন্ধ করো, চুপচাপ থাকো, কথা বলো না। একটা মালিক তার বাড়ি থেকে সকালবেলা 10টা গরু গুনে গুনে মাঠে বের করে দিয়েছে। তো গরুগুলো মাঠে চড়ছে। একটা গরু ঘাস খেতে 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 জঙ্গলের পাশে চলে গেছে। তো জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল বাঘ। যেই বাঘ গরুকে পাশে পেয়েছে, এবার গরুকে ধরার জন্য বাঘ ঝাঁপ দিয়েছে। গরুও দৌড়চ্ছে, লেজ উঁচু করে, আর বাঘও দৌড়চ্ছে। তো গরু মনে মনে ভাবছে, আমার তো আর বাঘের মতো দৌড়ানোর শক্তি নেই, জীবনটা বাঁচাতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। তো দেখতে পাচ্ছে একটা পুকুর। তো পুকুরে পানিটা উঠিয়ে দিয়েছে, ওখানে শুধু কাদা মাখা পুকুরে ঝাঁপ দিয়েছে। তো যেই ঝাঁপ দিয়েছে, এখান থেকে মানে অর্ধেকটা ঢুকে গেছে। তো বাঘ ওপর থেকে গরুকে তখন বলছে, তোর নামের সাথে কাজের খুব মিল আছে। নাম তো এমনি গরু হয়নি, তোর নাম যেমন কাজু সেরকম। এমন জায়গায় ঝাঁপ দিয়েছিস যেখান থেকে আর কোনোদিন উঠতে পারবি না। আমি বাঘ না হয় তোর ঘাটটা ধরতাম, মটকাতাম, মৃত্যুটা খুব সহজেই হতো, কিন্তু এমন জায়গায় ঝাঁপ দিয়েছিস ভাই, তুই আর উঠতে পারবি না। তোর মরণ মানে নির্ঘাত তোর মরণ ওখানেই হবে। গরু তখন বড় বড় চোখ করে বাঘের দিকে তাকিয়ে বলে, বাঘ মামা, আপনি যে কথা বলছেন সেটা পুরোপুরি ভুল। বলে, কেন? বলে, আমার একজন মালিক আছে। আমার মালিক যখন গরুগুলোকে আমার গুনে গুনে বাড়ির মধ্যে ঢোকাবে, যখন দেখবে 9টা গরু আছে, একটা নেই, তখন আমার মালিক আমাকে খুঁজতে শুরু করবে। যখন দেখবে আমি বিপদে পড়ে আছি, আর 2-4 জনকে ডেকে নিয়ে এসে আমার গলাতে রশি বেঁধে সুন্দর করে বিপদ থেকে আমাকে টেনে উদ্ধার করবে। একটা গরু বিশ্বাস করলে বিপদে যদি পড়ে তার একজন মালিক আছে, তাকে উদ্ধার করবে। কিন্তু আমরা মুসলমান কখন ভুলে গিয়েছি যে আমাদের একজন সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, এবং এই বান্দা যদি বিপদে পড়ে তাহলে আল্লাহ আমাদের সাহায্যকারী আছেন না নেই? এ বিশ্বাস আছে তো, নাকি? থাকা দরকার। যারা দাঁড়িয়ে আছো বাবুরা, বসে যাও না। বসো, এদিকে বসো। তো বলতে যাচ্ছি বন্ধু আমার, সদা সর্বদা ভরসা করবো কার উপরে? আমাদের জন্য সাহায্যকারী কে? আরো জোরে বলি, কে? মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার কোন মুমিন বান্দা কখনো কোন সময় কোন জায়গায় যদি বিপদে পড়ে যায়, আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ, আমার উপরে দায়িত্ব হয়ে যায় আমার মুমিন বান্দাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করার জন্য। কারণ বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের আরেক আয়াতে বলেন,
ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, যদি ঈমানদার হও আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। তাহলে দুটো আয়াতে অঙ্গীকার করা হলো যে ঈমানদার হলে তাহলে সাহায্য আসবে, নাকি? হ্যাঁ না বলেন? ঈমানদার হলেই সাহায্য আসবে, না হলে আসবে না। তো যে কয়েকজন জালসা শুনতে এসেছেন ঈমান না থাকলে আসতেন? হ্যাঁ না বলেন? না আসতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে বলেন, তোমার বসার জায়গা হলো না বাবু? দাঁড়িয়েই থেকে গেল। বসার ক্যাপাসিটি নেই নাকি? বসো, এদিকে চলে আসো, আসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরেক আয়াতে সুন্দর করে বলেছেন, আকিমুস সালাহ। নামাজ পড়তে হবে, হুকুম কার? কথা বলেন, হুকুম কার? আজকে ফজরের নামাজ পড়েছেন কে কে? হাত তুলি। মাত্র দুজন, আর কেউ পড়েননি? কি অবস্থা! কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। হতে পারে না? বিশ্বাস আছে যে বেঁচে থাকবেন? এনা বলেন না গো, পারে? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাত। নামাজ বিনে পরপারে, সালাত বিনে পরপারে, পাবে না সে জাযা, এমন তো হতে পারে জহরে জানাজা। নামাজ পড়বো ইনশাআল্লাহ, সবাই বলে ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কায়েম শব্দ ব্যবহার করেছেন, মানে বড় কাপ দিয়ে কায়েম, মানে এমন কাজ যে কাজ আমাদের সমাজে চালু আছে, প্রতিষ্ঠিত আছে। বন্ধু আমার, আমাদের সমাজে কাপড় পরা চালু আছে বলে যে কয়েকজন এখানে এসেছেন সবাই কাপড় পরে, তাই তো নাকি? আপনাদের মধ্যে কেউ যদি শরীরের কাপড় খুলে উলঙ্গ নগ্ন হয়, ন্যাংটা হয়, আপনাদের কাছে আসতে চায়, কেউ বসতে দেবে না। কারণ যেহেতু সমাজের মধ্যে কাপড় পরা চালু আছে, উলঙ্গ নগ্ন মানুষকে কেউ পছন্দ করে না, ভালোবাসে না। সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, নারী পুরুষ, যুবক যুবতী সবাই মিলে আল্লাহর হুকুমকে যদি ঠিক মতো কায়েম রাখতো, সমাজে চালু রাখতো, সমাজে যদি প্রতিষ্ঠিত রাখতো, তাহলে পরে সমাজের মধ্যে বেনামাজি কখনো খুঁজে পাওয়া যেত না। সমাজে বেনামাজি থাকলে তাকে তো পছন্দ করতো না, ভালোবাসতো না। এখন প্রশ্ন হচ্ছে, বেনামাজি আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে জন্য সুন্দর করে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে মুমিন বান্দারা তোমরা শুনে নাও, আমার কোরআনের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে তোমরা পরিত্যাগ করবে, এদিকে মানবে এদিকে ছাড়বে।
নিজের ইচ্ছা মতো যদি তোমরা কোরআনকে মূল্যায়ন করো, নিজের ইচ্ছা মতো যদি তোমরা কোরআনকে ভালো সরে নাও, পৃথিবীর বুকে আমি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে তোমাদের পেছনে এলে দিয়ে দেব। তোমরা বিপদে পড়বে, মার খাবে, আর বাঁচার জন্য আমার কাছে ফরিয়াদ করবে, হাত তুলবে, দোয়া করবে, রব্বানা রব্বানা রব্বানা। আমি আল্লাহ সেই দিন তোমাদের কোনো ডাকে সাড়া দেব না। আজকে মার খায় মুসলমান, মরছেও মুসলমান, দেখছেন না দেখছেন না? উদ্ভট জীবন যাপন, মানে রাসূলের আদর্শের সঙ্গে কোন মুসলমানের মিল নেই। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ইসলাম কত সুন্দর উদার ধর্ম নীতির শিক্ষা দিয়েছে। হে মুসলমান, আজ মার খায় কারা? রাসূলের নীতির সঙ্গে মুসলমানের নীতির কোনো মিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্য সুন্দর করে বলেছেন, সমাজের মানুষ শুনে রাখো, মুসলমান হতে চাও কি করে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকেই বলা হয় যার হাত আর মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ। হাত আর মুখ দুটো কন্ট্রোল। ভালো করে আমার দিকে চেয়ে থাকুন, যে কয়েকজনের কন্ট্রোল, কথা বন্ধ করুন। হাত আর মুখ, মুখ কন্ট্রোল, হাত কন্ট্রোল, কি বুঝলেন? হাত দিয়ে আপনার ক্ষমতা আর জ্বর আছে, আপনার বংশের অনেক, বংশটা অনেক বড়, অনেকগুলো লাঠি আছে বলে আপনার প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করতে পারেন না। এই মুখ দিয়ে আপনি কাউকে কখনো গাল মন্দ করতে পারবেন না। এই দুটো জিনিসের যদি দায়িত্ব নেয়, আর আপনার প্রতিবেশী যদি আপনার সম্পর্কে বলে আরে লোকটা ভালো, তাহলে আপনি নিজেকে ভালো মনে করতে পারেন, আপনি তখনই মুসলমান মনে করতে পারেন। এটা হচ্ছে মুসলমানের ডেফিনেশন, এটা হচ্ছে সংজ্ঞা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি সুন্দর করে বলেছেন, পৃথিবীর মুসলমানেরা শোনে না, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। এই পৃথিবীর বুকে তোমরা যদি দুটো জিনিসের দায়িত্ব নিতে পারো, তাহলে পরে শুনে নাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আল্লাহর জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ বলে, মানে দুটো জিনিসের দায়িত্ব নিলে আল্লাহর জান্নাত। প্রথম নাম্বার হচ্ছে মুখ, দ্বিতীয় নাম্বার হচ্ছে লজ্জাস্থান। এই মুখ দিয়ে গাল বন্ধ করবো না, লজ্জাস্থান। হালাল কিংবা বৈধ জায়গা ছাড়া অবৈধ কোনো জায়গা আমরা ব্যবহার করব না। এই দুটো জিনিসের দায়িত্ব যদি পৃথিবীর বুকে কোনো মুসলমান নিতে পারে, আমার রাসূল বলেছেন তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস, আপনাদেরকে খালি শেখাচ্ছি কেন, সাহায্য আসছে না, শেখালেন কেমন আর আমরা করছি কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসের মধ্যে বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক। আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, তাহলে পরে আমার প্রত্যেক উম্মতদেরকে হুকুম দিতাম তারা যেন নামাজের পূর্ব মুহূর্তে সুন্দর করে দাঁতগুলোকে ব্রাশ করে নেয়, তারা যেন মিসওয়াক করে নেয়। কেন বন্ধু আমার? কোন মানুষ যদি দাঁত না মাজে, ব্রাশ যদি না করে, মুখের মধ্য থেকে দুর্গন্ধ আছে না নেই? কথা বলতে হবে, আছে না নেই? লক্ষ্য করে দেখুন, সমাজের মধ্যে পায়খানার গন্ধ একরকম, পেশাবের গন্ধ আরেক রকম, মুখের দুর্গন্ধ তার থেকে বেশি না কম? অনেক বেশি নাকি? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, তাহলে পরে প্রত্যেক উম্মতদেরকে হুকুম দিতাম তারা যেন সুন্দর করে নামাজের আগে মিসওয়াক করে নেয়, দাঁতগুলোকে ব্রাশ করে নেয়। আপনি মুখ দিয়েও কাউকে কষ্ট দিতে পারবেন না, এত সুন্দর শিক্ষা দিয়েছে আপনাকে ইসলাম। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ হয়েছে, তো সাহাবীরা কেমন কেমন ভাব, জিজ্ঞেস করা হলো ব্যাপার কি? সাহাবীরা তখন বলছে, আল্লাহ রাসূল বলবো কি, আমাদের মধ্য থেকে আমাদের কোন ভাই কাঁচা পেঁয়াজ আর রসুনকে নামাজ পড়তে এসেছিল বলে তার মুখের দুর্গন্ধে নামাজের মধ্যে আমাদের ক্ষতি হয়ে গেছে, নামাজের মধ্যে একাগ্রতা, নামাজের মধ্যে খুশু নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাথীরা, তোমরা ছড়ে নাও, আজ থেকে কাঁচা পেঁয়াজ আর রসুনকে তোমরা নামাজ পড়তেও কেউ আসবে না। চিন্তা করে দেখেন, কাঁচা পেঁয়াজ বৈধ, কাঁচা রসুন বৈধ, তারপরও মুখে খাওয়ার কারণে মুখের মধ্য থেকে এক প্রকার যেহেতু দুর্গন্ধ বের হয়, এজন্য আমার রাসূল শিক্ষা দিয়েছেন, কাঁচা পেঁয়াজ আর রসুনকে তোমরা মসজিদে নামাজ পড়ার জন্য আসবে না। অসংখ্য বিড়িখর যারা বিড়ি খায়,
পকেটের মধ্যে বিড়ি, কমরে লুঙ্গির ভিতরে গুঞ্জে নিয়েছে বিড়ি, বিড়ি সিগারেট খয়নি, তাম্বাকু পকেটের মধ্যে রেখো, নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে না। এরকম নেই মানুষ? আশ্চর্য। যারা বিড়ি খায় তাদের মুখ থেকে সুগন্ধ না দুর্গন্ধ? মুখের দুর্গন্ধ তো থাকাই যায় না, কাপড়টা ঝাড়া মারলেও দুর্গন্ধ বের হয়। নাম রেখেছে আতর আলী, হয় না? নাম আতর আলী, কিন্তু কাপড়টা ঝাড়া দিলেও বিড়ির দুর্গন্ধ আছে। কি চিন্তা করেন, কি সমাজ চলছে আমাদের। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য ইসলামে খুদার ধর্মনীতির শিক্ষা দিয়েছে, কখনো ওই সমস্ত খাবার কোনো মুসলমানের হতে পারে না। যারা খান বন্ধু আমার, কাউকে কষ্ট দিতে চাই না, চেষ্টা করুন না ওটা ছেড়ে দিতে হবে, কারণ ওটা মানুষের খাবার না। বলে কেমন করে বুঝলেন? চলে যান আপনাদের পার্শ্ববর্তী ফারাক্কা পাবলিক টয়লেট গুলোতে, বিড়ি ঘর, গুটকা ঘর, খয়রি ঘরদের জ্বালাতে, মানে টয়লেট গুলো আজকে নিরাপদ নয়। নিরাপদ আছে? ওরাও নিরাপদ নয়। ওরাও ভাবছে যে কার যে পাল্লায় পড়েছে, টয়লেট গুলো তো পায়খানা করছে টয়লেটটা বেকার করে দিচ্ছে। বিড়ির বিড়ির পেছনের জায়গাটা, মানে যেটা দিয়ে তারা খায়, ওটা পর্যন্ত সেখানে রেখে আছে। আমি তখন মনে চিন্তা করলাম, আল্লাহ তুমি তো কোরআনে বলেছো না, কদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তুমি তো মানুষকে খুব সুন্দর করে সৃষ্টি করেছো, তুমি বলেছো, কিন্তু মানুষ যখন তার নিজের মর্যাদা নিজেই রক্ষা করলো না, তুমি যখন তাদেরকে বেইজ্জত করেছো পৃথিবীর বুকে। এজন্য লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আজ অবধি আমার বোঝ জ্ঞান যতদিন ধরে হয়েছে, কোনদিন দেখলাম না মসজিদের মধ্যে নামাজ যখনই শেষ হয়েছে ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আব্দুল জব্বার একটা বিড়িতে টানবো, খয়নিতে ডলবো, সিগারেট দিয়ে ফুকাবো, কোনদিন শুনেছেন আপনারা? দেখেছেন খেতে? কথা বলেন না। সবাই কি বিড়ি খান নাকি? একটু কথা বলেন, যারা খান না তারা অন্তত বলেন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, কোনদিন কোন মুসলমানকে দেখলাম না মসজিদের মধ্যে বিড়ি টানতে, তাম্বাকু ডলতে। কারণ আল্লাহর ঘর পৃথিবীর বুকে সব থেকে পবিত্র ঘর, পবিত্র জায়গা। এজন্য আল্লাহর ঘরের মধ্যে কোনদিন কোন মুসলমানকে বিড়ি টানতে দেখলাম না, গুটকা চাবাতেও দেখলাম না। কিন্তু লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ওই মানুষটাই মসজিদ থেকে বেরিয়ে আসার পর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বিড়ি টানে না আছে না রে? ভালো যদি খাবার হয় তাহলে ভালো জায়গায় বসে খেলেন না কেন? আপনার মতো মানুষেরাই আবার পায়খানায় বসেও বিড়ি খায়, এরকম মানুষ আছে না নেই? সকালবেলা চাচা ফজরের নামাজ পড়ে জঙ্গলের দিকে লটা হাতে করে আর হাঁটছে। বলছি চাচা কোথায়? তো বলে লটা হাতে কোথায় যাচ্ছি বুঝতে পারে না, পায়খানা করতে। আমি পায়খানা করতে যাচ্ছে না, ভালো কথা, কিন্তু বুকের মধ্যে বিড়ি কেন? আমাকে তখন ডেকে বলে, ভাতিজারে বিড়ি যদি না টানি নিচে নামবে না, মানে পায়খানা হবে না নাকি? এরকম মানুষের বিশ্বাস আছে না নেই? কি অবস্থা! আচ্ছা, রাসূলের দিক নির্দেশনা, আমার রাসূল যে দিক নির্দেশনা দিয়েছেন ওগুলো মানলে কি বিড়ি টানতে হবে? বলবো আপনাদের বিড়ি টানতে হবে না কখনো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান শুনে নাও, বিড়ি টানা থেকে যদি তুমি বিরত থাকো, পায়খানার ঘরে বসে তোমার সম্মান নষ্ট করো না, বিড়ি টানতে হবে না, বিড়ি খেয়ে পায়খানা করতে হবে না। রাসূল বলেছেন, আমার দিক নির্দেশনা করি তোমরা সুন্দর করে মেনে নাও। কি দিক নির্দেশনা? আল্লাহ রাসূল বলেছেন, প্রথম নাম্বার দিক নির্দেশনা, খাবারের আগে নিজের খাবারগুলোকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। যা পেয়েছেন একেবারে সাবার, কোনো নিয়ন্ত্রণ নেই, ওটা হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফাসুলুসুন লিত-তাআম ওয়া সুলুসুন লিশ-শারাব ওয়া সুলুসুন লিন-নাফাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান নিজের পেটটাকে খাওয়ার পূর্বে 3 ভাগ করো। 1 ভাগ খাও, 1 ভাগ পানি খাও, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দাও। এই নীতি কি আমাদের মধ্যে আছে? এই বাঙালি যেখানে মাংস ভাত সেখানে মোলাকাত, গলা পর্যন্ত নাকি? গলা পর্যন্ত। বিয়ে বাড়িতে গেলে তো মানে সেরকম বরযাত্রী যায় না আপনাদের দিকে? যায় না? আমরাও গিয়েছি নাকি? আমাকে বললেও কেউ খুঁজে পায় না যে বরযাত্রী। তোর বরযাত্রীর কিছু বলি আমি, কিসের বরের যাত্রী? তো বরযাত্রী যারা যায় তারা তো সব রাজার ছেলে, ওটা গোস দেনাবে, মিষ্টি দে, দই দে। তোর বন্ধু বলছে, হ্যাঁ এত বললো যে নিলি তো খেতে পারবি? বলে পারি আর না পারি, নিতে তো টাকা লাগে না? কত জুলুম করছেন, এত জুলুম করছেন। মেয়ের বাপ শুনে মনে মনে চিন্তা করছে, আল্লাহ মেয়ে বিয়ে দিতে কি মনে হচ্ছে যেন চুরি করে ধরা পড়েছি, এরকম অবস্থা। মানে চোরকে যেমন ধমকায়
ওরকম করে ধমকানো আর চমকানো শুরু করেছে আর কি। একটু যদি খালি এদিক ওদিক হয়েছে তাহলে তো মানে মান সম্মান যা ছিল সব শেষ। টেবিল ভাঙা আর চেয়ার ভাঙা আর কত যে চিৎকার চেঁচামেচি বিয়ে বাড়িতে হয়, সবই করছেন। আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে, হবে না? হবে না? প্রত্যেকটা জিনিসের জবাব দিতে হবে, খুবই সতর্ক, খুবই সাবধান। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তিনি বলেছেন, আদম সন্তান নিজের পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি খাও, 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দাও। এটা প্রথম নাম্বার দিক নির্দেশনা। দ্বিতীয় নাম্বার দিক নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন, আদম সন্তান সকালবেলা যখন তোমরা পায়খানার ঘরে প্রবেশ করবে, ডান পা আগে না বাম পা আগে? কোন পা আগে? পায়খানায় ঢোকার সময় কোন পা আগে? বাম পা। কোন পা? বাম পা আগে। বাম পা আগে। ঢোকার পূর্বেই দোয়া আছে না রে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি। এ দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমি এখন পায়খানার ঘরের মধ্যে প্রবেশ করব, এখানে অপবিত্র জিন, নারী আর পুরুষ যদি থাকে, এদের অকল্যাণ অমঙ্গল থেকে তুমি আমাকে রক্ষা করো। এই পিছনের বাবু কি হলো গো? ওটা কি, ওর বাড়ি কত দূরে? এই বাবু, কোথায় যাবা? নতুন বিয়ে হয়েছে নাকি ওর? কি অবস্থা সব! আর কেউ উঠবেন নাকি? এমনিতে তো মানুষ কম, ফের পালিয়ে যাচ্ছেন কেন? বলতে ইচ্ছে করে না, তবে বলছি আর কেন, মানুষ নেই তো। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পায়খানায় ঢোকার পূর্বে এই দোয়া পড়ে না, ঢোকার সময় বাম পা আগে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান যখন তোমরা পায়খানার ঘরে ঢুকবে, নিজের কাপড়টা কখন উত্তোলন করবে, কখন তোমরা উঠাবে, তারও দিক নির্দেশনা আমার রাসূল দিয়েছেন না দেননি? আছে না রে? অবাক হয়ে যাবেন যদি হাদিসগুলো খালি পড়ি একটা একটা করে। বিশ্বনবী বলেছেন, ইদা আরাদাল হাজাতা লা ইয়ারফাউ তাওবাহু হাত্তা ইয়াদনু মিনাল আরদ। আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তোমরা টয়লেটের দরজাটা টানবে না, লাগাবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কাপড় উত্তোলন করবে না। বলে মাওলানা, যদি টয়লেট না হয়, ঝোপঝাড়ে কোনো জায়গায় যদি বসি, তাহলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হলো মানুষের চোখের আড়াল হয়ে যেতে হবে, কারণ ঢালু জমিনে চলে যেতে হবে। সেখানে গিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি জমিনে না বসবেন, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াদনু মিনাল আরদ, যতক্ষণ পর্যন্ত জমিনে না বসেছেন আপনি কাপড় চাটতে পারবেন না। এটা রাসূলের দিক নির্দেশনা। আমার বন্ধুরা, তারপরের দিক নির্দেশনা হলো, তোমরা যখন পায়খানায় বসে পড়বে, তখন নিজের শরীরের 3 ভাগের 2 ভাগ ভর দেবে বাম পার উপরে। এই কয়েকটা দিক নির্দেশনা আদম সন্তান যদি সুন্দর করে মেনে নেয়, তাহলে পরে আমার বিশ্বাস, কোনোদিনই আদম সন্তানকে পায়খানার ঘরে ঢুকে বিড়ি টানতে হবে না। মানবো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, হে মুসলমান, বিপদে পড়লে পরে আল্লাহকে বলে স্মরণ করে, বিপদ চলে গেলে পরে আল্লাহকে বলে ভুলে যায়। এরকম মানুষ আছে না রে? আছে। বিপদ এসেছে তো আল্লাহ তুমি বাঁচাও, রক্ষা করো। আরে ভাই, আল্লাহর যে নির্দেশ দিয়েছেন সেসব কাজ না করলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবেন কিসের জন্য? লক্ষ্য করে দেখুন, তাই তো দেখলাম এক রাখাল মাঠে গরু চড়াতে গিয়েছে আর কি। মাঠে গরু চড়াতে চড়াতে রাখালকে ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে। রাখাল তাকিয়ে আছে কখন তার মালিক তার জন্য খাবার নিয়ে আসবে। 8টা, 10টা, 12টা, 2টা, 2:30 বেজে যাচ্ছে, তারপরও খাবার নেই। রাখালকে প্রচন্ড ক্ষুধা লেগেছে, দেখছে বিশাল বড় একটা তাল গাছ, অনেক কষ্ট করে তাল গাছে উঠেছে। তাল গাছে উঠে ইচ্ছা মতো তালের কোটগুলো খেয়েছে। খাওয়ার পর শরীরটা ভারী, তো বলছে এবার নামি। তো যেই উপর থেকে নিচে নামিয়েছে, নামার জন্য তাকিয়েছে, তো 50 ফিটের তাল গাছ মনে হচ্ছে যেন 100 ফিট হয়ে গেছে। এরকম হয় না? মানে নিচের দিকে তাকালে এমনিতে মনে হচ্ছে দূরত্বটা যেন একটু বেশি হয়ে গেল। রাখাল এবার বিপদে। রাখাল তখন বলে, আল্লাহ, বিপদে পড়েছি, তোমার কাছে সাহায্য চাই। নিজ পর্যন্ত যদি তুমি নামার দায়িত্বটা নিতে পারো, তাহলে পরে পরের বাড়িতে কাজ করে 100 টাকা মাইনে পাই, পুরো টাকাটাই তোমার মসজিদে দান করে দেব। নামছে এবারে, আল্লাহ আল্লাহ, এই বলতে বলতে নামছে। নামতে নামতে যখন 4 ভাগের 1 ভাগ নেমেছে, আল্লাহকে তখন বলছে, আল্লাহ, সংসার আছে আমার, তোমার তো কেউ নেই, পুরো টাকাটা তুমি নিয়ে কি করবে? তুমি নাও 75, আমাকে দাও 25, তোমারও চলুক আমারও চলুক নাকি? নামতে নামতে যখন মাঝামাঝি নেমেছে, তখন রাখাল থেকে বলে, আল্লাহ,
পরের বাড়িতে কাজকর্ম আমি কি ঝড় কি বৃষ্টি সব কিছু উপেক্ষা করে গরু চড়াবো আমি, সব কিছুই যখন করব আমি, তাহলে পরে তুমি কেন বেশি আর আমি কেন কম? আসো হাঁপাহাঁপি করে আমরা ভাগ করে রে, তুমি 50 আমি 50 নাকি? তারপরে আবার নামছে, নামতে নামতে যখন 3 ভাগ নেমেছে তখন আল্লাহকে ডেকে বলে রাব্বুল আলামিন, বাবু কক আওয়াজটা বন্ধ করো। 3 ভাগ যখন নেমে গিয়েছে তখন আল্লাহকে ডেকে বলে রাব্বুল আলামিন, তোমাকে বলছি আমার বাড়িতে আমার মা, আমার বাড়িতে আমার স্ত্রী, আমার পুত্র, আমার সব, আমার সবাই 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 বাড়ির মধ্যে আছে। রাব্বুল আলামিন 100 টাকাতেই তো চলে না, তাহলে পরে 50 টাকা দিয়ে কেমন করে চলবে? খারাপ হয়ে গেল তো, আওয়াজটা একদম কমিয়ে দিলেন। যে আপনি কি অপারেটর না যে ছিল আপনি? আপনি আচ্ছা আচ্ছা, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, 3 ভাগ যখন নেমে গিয়েছে, 3 ভাগ নামার পর আল্লাহকে তখন ডেকে বলে রাব্বুল আলামিন, আমার বাড়িতে বৃদ্ধ মা, বৃদ্ধ মা, বৃদ্ধা পিতা, বৃদ্ধ পিতা, বৃদ্ধা মা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা সবাই রয়েছে। 100 টাকাই চলে না, 50 টাকায় তো চলতে পারে না। তুমি নাও 25, আমাকে দাও 75। গড়াই যখন নেমেছে দোকান ধরে তখন আল্লাহকে ডেকে বলে রাব্বুল আলামিন, আমি না হয় মূর্খ সূর্খ মানুষ রাখাল, ভুল করে না হয় গাছের উঁচুতে উঠে পড়েছিলাম, নিজের ক্ষুধা নিবারণ করার জন্য তো তবে কান ধরে বলতে চাচ্ছি রাব্বুল আলামিন, জীবনে আর কোনোদিন এই রাখাল তাল খাওয়ার জন্য তাল গাছে উঠবে না। তোমার ঘর মসজিদে 25 টাকা তো দূরের কথা, 25 পয়সাও দিতে যাবে না। এরকম মানুষ নেই? কথা বলে আছে না নেই? বিপদ আসলে পরে মুসলমান আল্লাহকে বলে স্মরণ করে, বিপদ চলে গেলে পরে আল্লাহকে বলে আর মনে থাকে না। এজন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে যিনি শিক্ষা দিলেন উদার ধর্মনীতির শিক্ষা। এ মুসলমান আজকে হারাম থেকে বাঁচতে পারে না, এজন্য আল্লাহর সাহায্য আছে না, কারণ আল্লাহ পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো অপবিত্র যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো গ্রহণ হতে পারে না। এজন্য বলছিলাম বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন আজকে মুসলমান দুনিয়ার শুধুমাত্র ধন দৌলত টাকা কামাবার প্রতিযোগিতায় নেমেছে। আজকে কত দুঃখ না, এখানে করোনা হাদিসের আলোচনা হচ্ছে আর আপনাদের এখানে যদি 45টা বাড়িও থাকে, 2-4টা করে লোক আসলেও তো এখানে শর্ট এক লোক হওয়ার কথা, কিন্তু এই বাচ্চাগুলো না আসলে আজকে সব সম্মান মান সম্মান গেছিল আপনাদের, এরাই অন্তত রক্ষাটা করেছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, হারাম থেকে মুসলমান বাঁচতে পারে না কেন? আমরা বাঁচতে পারি না কেন? লক্ষ্য করে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের ভালো লাগে না। হারাম থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, তোর সঙ্গে আবার দিক নির্দেশনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার বাড়ির গোলাম এসে কিছু খাবার দিয়েছে, তো খাবারটা কোনো কিছু জিজ্ঞেস না করে তিনি খেয়ে নিয়েছেন। তো বলছে মালিক প্রতিদিন এনে দিই, জিজ্ঞেস করেন কোথা থেকে এনেছো তারপরে খান, তো আজকে কি একটু ক্ষুধা বেশি লেগেছিল খেয়ে ফেলেছেন, জিজ্ঞেস করলেন না কোথায় পেয়েছি? তো বলছে কোথায় পেয়েছো বলো। তখনও বলতে শুরু করেছে, মালিক বলতে যাচ্ছি আপনাকে, আজকের যে খাদ্য খাবার আপনার হাতে তুলে দিয়েছে এই খাদ্য খাবার আমি কোথা থেকে পেয়েছি যদি জানতে চান তাহলে বলে বলি, আমি জ্যোতিষীগিরি করতাম জাহেলিয়াতের জামানায়, জ্যোতিষীগিরির কিছুই জানতাম না, শুধুমাত্র মানুষদেরকে ধোঁকা ফাঁকি দিতাম, শুধুমাত্র মানুষদেরকে ধোঁকা ফাঁকি দিয়েছি। এজন্য ওই সমস্ত মানুষেরা আমার উপরে বিশ্বাস করে যে অর্থ সম্পদ দিয়েছিল, সেখান থেকে কিছু টাকা দিয়ে খাবার ক্রয় করে আপনাকে আজকে খাইয়েছি। ঠিক সেই সময় শোনার সঙ্গে সঙ্গে হাদিসে শব্দ এসেছে, আখ 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 শব্দ এসেছে, মানে এই দুটো আঙুল দিয়ে তুলি তখন ভরলেন বুকের ভেতরে। অনেক কষ্ট করে বমি করার জন্য চেষ্টা করছেন, হচ্ছে না। অনেক কষ্ট করে বমি করলেন, পেটের ভেতরে যা কিছু ছিল সব হড় 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 করে বেরিয়ে আসলো। ঠিক সেই সময়